ফিলিস্তিনের ম্যান্ডেলা খ্যাত মারওয়ান বারগুতিকে ইসরায়েলের কারাগারে নির্যাতন করা হচ্ছে, এমনকি তার উপর কারারক্ষীরা হামলাও করেছে বলে বারগুতির পরিবার অভিযোগ করেছে। এ সময় তিনি কারাগারের মধ্যেই অচেতন হয়ে পড়েন। প্রাণঘাতী হামলার পরিকল্পনার অভিযোগ তুলে ৬৬ বছর বয়সী বারগুতিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইসরায়েল। কারাগারে তাকে দীর্ঘদিন নির্যাতন করা হচ্ছে। বারগুতির মাথা ও বুকে আঘাত করা হয়েছে। তবে ইসরায়েলের প্রিজন সার্ভিস এই অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বারগুতির ছেলে জানিয়েছেন তারা মুক্তি পাওয়া ৫ পৃথক বন্দির কাছ থেকে বারগুতিকে নির্যাতনের কথা জানতে পেরেছেন। বারগুতিকে প্রহরীরা হাতকড়া পরিয়ে নির্যাতন করে, মেঝেতে ফেলে দিয়ে লাথি মেরে তাকে আহত করা হয়। তাছাড়া কারাগারে তাকে পিটিয়ে নির্যাতন করা হয়। বারগুতির মাথা ও বুকে আঘাত করা হয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। পা সহ শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। নির্যাতনে তিনি ঘন্টার পর ঘন্টা অচেতন ছিলেন। তার শরীর থেকে রক্তপাত হয়েছে। ১৯৫৯ সালে রামাল্লাহর কাছে কোবার গ্রামে জন্মগ্রহণকারী বারগুতি কিশোর বয়সে ফাতাহ আন্দোলনে যোগ দেন এবং দ্রুত যুব শাখার নেতা হয়ে ওঠেন। ২০০০ সালের গোড়ার দিকে তিনি দ্বিতীয় ইস্তিফাদার সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন ছিলেন। বিশ্লেষকরা মনে করেন, বারগুতির প্রভাব ফাতাহ আন্দোলন ছাড়িয়ে সমগ্র ফিলিস্তিনি রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপৃত। এজন্য তাকে মুক্তি দিতে ভয় পায় ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী এখনও উত্তর গাজার গুজাইয়ার পূর্বাঞ্চলে গোলাবর্ষণ করছে। গতকাল শুক্রবার ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় ২৪ জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ২ বছর ধরে ইসরায়েলের হামলায় গাজার কৃষি জমির অনেক ক্ষতি হয়েছে। অনেক পরিবার আয়হীন হয়ে পড়েছে। যুদ্ধবিরতির পর যে খাদ্য সরবরাহ করা হচ্ছে তাতে পরিবারগুলোর চাহিদার চেয়ে কম। ফলে গাজার বাসিন্দাদের মধ্যে খাদ্যাভাব ও হাহাকার রয়ে গেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানায়, ১ কেজি টমেটো এখন $15 খরচ করে কিনতে হচ্ছে বাসিন্দাদের। গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে কাজ করছে ফ্রান্স ও ব্রিটেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ফ্রান্স ও ব্রিটেন আগামী দিনে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রক্রিয়া নিয়ে কাজ করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলা হবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাসকেল কনফাভ্রো এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গাজায় এ ধরনের বাহিনী গড়তে জাতিসংঘের দেশগুলোর ম্যান্ডেট প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, সমকাল।